এখন আমরা দেখবো আমাদের কোশ্চেন নাম্বার 4। এটা খুবই ভালো একটা কোশ্চেন, তাই একটা কাজ করো, এর পাশে তোমরা একটু স্টার দিয়ে নাও। এটা বই খুব একটা পাবা না। হ্যাঁ, প্রবলেমটা এমন ছিল, একটি বস্তুকে 60 ডিগ্রি কোণে 40 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। নিক্ষেপের কত টাইম পরে, কত সময় পর শেষ বেগটা আদি বেগের লম্ব হবে? নিক্ষেপের কত সময় পর শেষ বেগ আদি বেগের লম্ব হবে? এই কোশ্চেনটা আমাকে বুঝি না, আমরা কোশ্চেনটাকে আমাকে ধরতে পারি না। আমরা দেখি এটাকে একটু ভালো করে দেখা যায় কিনা। আসলে একটু চিন্তা করলে বুঝবা কোশ্চেনটা এটা বলছে। খেয়াল করো, এই প্রাসকে আমি নিক্ষেপ করলাম কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি কোণে, এবং বেগ কত? বেগ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। প্রশ্ন হচ্ছে নিক্ষেপের কত টাইম পরে শেষ বেগটা আদি বেগের লম্ব হবে? মনে করি নিক্ষেপের টি টাইম পরে শেষ বেগ আদি বেগের লম্ব হবে। আদি বেগের লম্ব মানে কি? ধরলা প্রাসটা এই পয়েন্টে ছিল, এখন যদি বেগটা খেয়াল করি, দেখো তো বেগটা কেমন হবে। একটু দেখো বেগটা কি লম্ব না? আসলে তার মানে এটাই বলা হয়েছে যে এই পয়েন্টে আসতে কত টাইম লাগবে, যে নিক্ষেপের কত টাইম পরে শেষ বেগটা আদি বেগের লম্ব হবে। এর অনেকগুলো উপায় আছে, অনেক বই ঢাল দিয়ে করছে বা আরো অন্যান্য অ্যাপ্রোচ ইউজ করছে, বাট সবচেয়ে বেস্ট বই যেটা হচ্ছে, খেয়াল করো, আমরা সবাই জানি দুটি ভেক্টর যে লম্ব, শেষ বেগ আদি বেগ, তাই না? আমি আদি বেগ ইউ দ্বারা লিখি, দুটি ভেক্টর যে লম্ব, বলতো দুটি লম্ব ভেক্টর প্রুফ করার সবচেয়ে সহজ উপায় কোনটা? অবভিয়াসলি ডট গুণন না, আমরা সবাই জানি। সো যেহেতু এরা পরস্পর লম্ব হবে, আমরা বলতেই পারবো এখান থেকে যে u ডট v ইজ ইকুয়াল টু 0, কিন্তু এরা কি ভেক্টরে 0 হবে। খেয়াল করেন এবার u ডট আর v বলতে কোনটা? এবার v মানে হচ্ছে, দেখো আমরা সবাই জানি v ইকুয়াল টু u প্লাস at, তাই না? এক্ষেত্রে u প্লাস gt, u প্লাস gt। এখন বলতে পারবে আপনি কেন মাইনাস দেন? আপনি কেন মাইনাস দেন? এটা তো উপর উঠেছে না, মাইনাস এই জন্য দিই নেই কারণ আমি কি ভেক্টর সাইন ইউজ করছি, ভেক্টরের মধ্যে কি মাইনাসটা চলে আসবে। সো এই নিয়ে আমাদের মাথা ঘামাতে হবে না, ইজ ইকুয়াল টু 0। এখন জাস্ট করতে হবে কি আমাদের ডট গুণন, u ডট u প্লাস u ডট g ইনটু t ইজ ইকুয়াল টু 0। খেয়াল করেন তো u ডট u কত হবে? u ইনটু u মানে মান আমরা সবাই জানি যে a ডট b কত হয়। খেয়াল করো, ভেক্টরদের মান ইনটু cos অফ মধ্যবর্তী কোণ, তাহলে u ডট u কত হবে? u এর মান, পরের u এর মান হয়ে যাবে u স্কয়ার ইনটু cos অফ মধ্যবর্তী কোণ। যেহেতু u আর u একই দিকে থাকে, তারা মধ্যবর্তী কোণ কত হবে? 0 প্লাস ug। এবার খেয়াল করো, এটা হচ্ছে মেইন কথা, ug, u এর মান, g এর মান, cos মধ্যবর্তী কোণ ইনটু টাইম। আমাদের এই পার্টটাই সবচাইতে ইম্পর্টেন্ট, যে u এবং g এর মধ্যবর্তী কোণ কত। আমরা খুব ইজিলি বুঝি, দেখো তো এই ছিল u এর দিকটা, আর g কোথায় কাজ করে? আমরা সবাই জানি g কাজ করে খাড়া নিচে, এই হচ্ছে g এর দিক। যদি এই কোণটা হয় নিক্ষেপ কোণ, মনে করলে আমি নাম দিলাম থিটা নট। আমি একটা কাজ করি, আমি এবার এই ভূমির সমান্তরাল রেখাটা নিব, এই কোণ থিটা নট হলে এটাও কত হবে? এটাও অবশ্যই থিটা নট হবে। আর এটা কত? 90, এটা হচ্ছে 90। তাহলে দেখো এবার u আর g, এই u এই g মধ্যবর্তী কোণ কত? এই পুরোটা অর্থাৎ থিটা নট প্লাস 90। আবার দেখেন এই বরাবর ছিল u, g ছিল খাড়া নিচে, তাহলে মধ্যবর্তী কোণ এইটা না হলে এই পুরো কোণটা হলে কত হবে? এই কোণটা মানে হচ্ছে এই কোণটা নিক্ষেপ কোণটা প্লাস 90 ডিগ্রি, তাহলে এটা হবে 90 প্লাস নিক্ষেপ কোণ। আর তো শুধুই ইজ ইকুয়াল টু 0। এখান থেকে দেখো u দ্বারা ভাগ করে দেওয়া যায়, u দ্বারা ভাগ করলে কি হবে? দেখো তো পরের লাইনে একটা u দ্বারা ভাগ চলে যাবে, থাকবে u, cos 0 হয় 1 প্লাস u দিয়ে ভাগ করে ফেলছি, u আর নাই, g cos 90 প্লাস থিটা। বলেন cos 90 প্লাস থিটা কত হবে? অবভিয়াসলি মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইন থিটা ইনটু t ইজ ইকুয়াল টু 0। আমরা এখান থেকে যদি কি করা যায়, এখান থেকে দেখো আমি এটাকে এই পাশে নিয়ে আসি, বাকি পার্টটুকু ভাগ করে দিই, ভাগ করলে দেখবা সিম্পলি t করে চলে আসবে u ডিভাইডেড বাই g sin নিক্ষেপ কোণ। আমাদের এইটাও মনে রাখতে হবে, এটা হচ্ছে লম্ব হওয়ার সময় কত,
এটা হচ্ছে লম্ব হওয়ার সময় কত, নিক্ষেপের কত টাইম পরে শেষ বেগটা আদি বেগের লম্ব হবে। এখানে দেখো ইউ কত, এখানে ইউ আছে হচ্ছে দেখো 40 মিটার পার সেকেন্ড, জি তো বুঝতে পারছো 9.8, আর নিক্ষেপ কই 60 ডিগ্রি, তাহলে sin 60 হচ্ছে √3/2। এটাকে সলভ করলে যা আসবে এটাই হচ্ছে তোমার লম্ব হওয়ার সময়। তাহলে আশা করি আমরা এই পুরো ম্যাথটাকে বুঝতে পারলাম। আমাদের এই ম্যাথটা এই অ্যাপ্রোচের আগে হলে সবচেয়ে ইজি হবে। তাহলে আমি এটাকে একটু উঠাই নিব খাতার মধ্যে, এটাকে একটু রিভাইজ দিব, তাহলে ভালো করে পারবো। ধন্যবাদ। তাহলে এখন আমরা দেখবো আমাদের পরবর্তী প্রবলেম। ওটা কি ছিল দেখো তো একটু। মুশফিকুর রহিম 30 মিটার পার সেকেন্ড বেগে 60 ডিগ্রি কোণে একটি বলকে আঘাত করলো। ক্যাচ ধরার জন্য ফিল্ডার বাউন্ডারি হতে 3 মিটার পার সেকেন্ড সমবেগে, হ্যাঁ 3 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়ে এলে মুশফিকুর রহিম আউট হবে কিনা। বলা আছে যে মুশফিক থেকে বাউন্ডারির দূরত্ব হচ্ছে 100 মিটার। এই টাইপের ম্যাথগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ এগুলো বোর্ডে আসছে, এটা একটা বোর্ডের একটা ম্যাথ, তার অনুরূপ করা। সো এই ম্যাথটার পাশেও আমরা কয়েকটা স্টেপ দিয়ে রাখি, হ্যাঁ এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা টাইপ, এবং এটা না করে গেলে করা টাফ, অনেক ক্ষেত্রে পারবা না, হ্যাঁ না করে গেলে অনেক ক্ষেত্রে এটা পারা যায় না। তাহলে আমরা দেখি একটু আগে আমরা কোশ্চেন বোঝার ট্রাই করি, কোশ্চেন কি বলছে। দেখো তোমার নিক্ষেপ বেগ দেওয়া আছে না, মুশফিক কত বেগে হিট দিছে, আবার কত কোণে মারছে তাও বলা আছে, এবং মুশফিক থেকে বাউন্ডারির দূরত্ব দেওয়া আছে। ব্যাপারটা কিরকম খেয়াল করি আমরা। এই হলো আমাদের মুশফিকুর রহিম, এই হচ্ছে তার বাউন্ডারি লাইন, এই হচ্ছে বাউন্ডারি লাইন যেখানে একজন ফিল্ডে দাঁড়ায় আছে, এবং এই ডিসটেন্স হচ্ছে 100 মিটার। মুশফিক থেকে বাউন্ডারি দূরত্ব তথা বাউন্ডারি ফিল্ডার দূরত্ব হচ্ছে 100 মিটার। আর কি বললো, মুশফিক একটা বলকে হিট করছে, যেই বলটার নিক্ষেপ বেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, নিক্ষেপ কোণ হচ্ছে 60 ডিগ্রি। আমি একটু ছোট করে আগে বেশি বড় মনে হচ্ছে এটা। এখন এটা বলা হয়েছে মুশফিক যখনই হিট করলো ফিল্ডার করবে কি ক্যাচ ধরতে দৌড়ে আসতেছে, ধরলা সে ক্যাচ ধরতে আসতেছে, এবং দেওয়া আছে কি তার বেগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। এই ফিল্ডার এখান থেকে 3 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়ে এলো। তাহলে এই বলটা পড়ার আগে আগে কি সে আসতে পারবে কিনা, যদি আসতে পারে সে ক্যাচ ধরে ফেলবে, আর না আসতে পারলে মুশফিক বেঁচে যাবে। এটাই প্রশ্ন। এটাকে অনেকগুলো অ্যাপ্রোচই করা যায়, সবচেয়ে বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে এইটা। খেয়াল করো, ধরি লিখে নাও, ধরি ফিল্ডার ইউ বেগে দৌড়ে আসলে মুশফিক আউট হবে। ধরি ফিল্ডার ইউ বেগে দৌড়ে আসলে মুশফিক আউট হবে। এখন দেখাতে হবে যদি ইউ 3 এর সমান হয় মুশফিক আউট অর নট আউট। এখন দেখেন যদি মুশফিক যখন হিট করলো, দেখো তো এই পথটুকু কত আসলে, এটা কি আসলে আনুভূমিক পাল্লা না, এটা আসলে আনুভূমিক পাল্লা। আর এই বলটা এখান থেকে পড়তে কত টাইম নিবে, বলটা এখান থেকে পড়তে ক্যাপিটাল টি টাইম নিবে, এবং অতক্ষণে কিন্তু ফিল্ডে দৌড়াবে। একটু ভালো করে বুঝো, বলটা পড়তে টাইম নিবে ক্যাপিটাল টি, এবং ফিল্ডার কিন্তু অতক্ষণই দৌড়াতে পারবে। তাহলে এইটুকু হচ্ছে তোমার, দেখো খেয়াল করো দূরত্ব কত হবে, আমরা জানি s = vt, যেহেতু সমবেগ সবচেয়ে সহজ সূত্র s = vt, তাহলে দূরত্ব কত হবে, তার বেগ হচ্ছে u সমান হচ্ছে ক্যাপিটাল টি, ut। তাহলে মুশফিক আউট হওয়ার শর্ত কি ছিল, r এবং ut এর যোগফল কত হবে, 100 হবে। তাহলে মুশফিক আউট হতে হলে r প্লাস ut হয়ে যাবে 100। এখান থেকে সিম্পলি u বের হয়ে যাচ্ছে কত, 100 মাইনাস r ডিভাইডেড বাই t, 100 মাইনাস r ডিভাইডেড বাই t। এখন তুমি r t তে বের করে ফেলো, তাহলে তো কাজ শেষ। এই অঙ্কটা এই জন্যই ইম্পর্টেন্ট, তুমি এই পাঁচটা বুঝতে পারো। ওকে, দেখো এবার r কত হবে, ফর্মুলা পালাই দিই, v0 স্কয়ার ইনটু cos স্কয়ার থিটা নট, সরি কি বলছি, v0 স্কয়ার ইনটু sin 2 থিটা নট ডিভাইডেড বাই g। নিক্ষেপ বেগ 30, নিক্ষেপ কোণ 60 ডিগ্রি, এটা বসায় দেখো, বসায় দেখবা মানটা মোস্ট প্রবাবলি 79.53 মিটার আসবে। আর t কত হবে দেখো তো, সূত্র ছিল 2v0 cos, cos কেন বলি, 2v0 sin theta naught by g। এটা 30, এটা 60, বসালে এই মানটা আসবে 5.3 সেকেন্ড। ওকে, তাহলে আমরা মানটা বসাই দিব। তাহলে u আসছে 100 বিয়োগ r এর ভ্যালু হচ্ছে 79.53 ডিভাইডেড বাই 5.3। তাহলে আমি একটু হিসাব করে দেখি মানটা কতক্ষণ লাগে। 100 মাইনাস
79.53, এটাকে ভাগ করবো আমরা 5.3 দ্বারা, আসে হচ্ছে 3.86। তাহলে এখান থেকে আসলো কিউ ইকুয়াল টু 3.86, 3.86 অলমোস্ট। আচ্ছা এখন দেখো তাহলে হলো কি, আমরা বললাম যে যদি ফিল্ডার ইউ বেগে দৌড় দেয় মুশফিক আউট হবে, অর্থাৎ মুশফিক আউট হতে হলে ফিল্ডারের বেগ মিনিমাম এত হতে হবে, বাট বেগ আছে কত, বেগ 3, মুশফিক কি আউট হবে? হবে না। তাহলে এটা হচ্ছে কোশ্চেন যে মুশফিক আউট হবে না। আচ্ছা এখন একটু বলে ফেলি, যদি এমন হইতো, মনে করলাম কোন এক কারণে যদি ইউটা এমন আসতো 2.86, অর্থাৎ ফিল্ডারের বেগ লাগবে হলো 2.86 আর বেগ আছে হচ্ছে 3, তখন কি হবে? তখন কিন্তু আউট হবে। কারণ ফিল্ডার তো বুদ্ধিমান, সে করবে কি, সে বলটা পড়ার আগে কি এই পয়েন্ট আসে বসে, সেখানে এসে দাঁড়া থাকবে, বলটা পরে আসবে। অর্থাৎ যদি আমার ফিল্ডারের বেগটা ইউ এর থেকে বেশি হয় বা সমান হয়, মুশফিক আউট হবে। যদি ফিল্ডারের বেগটা এই ইউ এর থেকে বেশি বা সমান হয়, মুশফিক আউট হবে। কিন্তু যদি ইউটা বেশি হয়ে যায়, মুশফিক কিন্তু আউট হবে না। তাহলে এই হচ্ছে আমাদের কোশ্চেনের অ্যাপ্রোচটা। এটা খুবই ভালো একটা কোশ্চেন, এটা 2016 সালে বোর্ড পরীক্ষায় এসেছিল, হয়তো মানগুলো ভিন্ন ছিল, বাট এই যে আসছিল কোশ্চেনটা। আশা করি আমরা এটাকে বুঝতে পারবো। আমাদের পরবর্তী কোশ্চেন, এই কোশ্চেনটা বুয়েটের থেকে নেওয়া। এটা বুয়েটে 11-12 দিয়ে আসছে, 2011-12 সেশনে তখন ভর্তি পরীক্ষা এসেছিল। প্রশ্নটা আমি বলি, হ্যাঁ, ধরলাম এই একটা বাড়ি যার হাইট ছিল 300 মিটার, 300 মিটার উঁচু কোন একটা স্থান থেকে একটা তরমুজ ফেলে দেওয়া হলো, একটা তরমুজকে ফেলে দেওয়া হলো। ওই তরমুজকে হিট করার জন্য একই সময়ে নিক্ষেপ বিন্দু দেখো, মানে নিক্ষেপ বিন্দু একদম নিচ থেকে দেয়। অর্থাৎ এক কথা বলতে পারো যে তরমুজটা যেই পয়েন্টে পড়বে ওই পয়েন্ট থেকে 500 মিটার দূরে একটা বন্দুককে আমি তাক করে রাখলাম, একটা বন্দুককে আমি তাক করে রাখলাম। প্রশ্ন হচ্ছে এই বন্দুকটা কত কোণে রাখলে, এই বন্দুকটা কত কোণে রাখলে সিম্পলি গিয়ে এই তরমুজটাকে গিয়ে হিট করবে। বন্দুকটাকে আমি কত কোণে রাখলে বন্দুক থেকে নিক্ষিপ্ত গুলিটা তরমুজকে আঘাত করবে। আবার প্রশ্নটা বলি, হ্যাঁ, 300 মিটার উঁচু একটা স্থান থেকে একটা তরমুজকে আমি জাস্ট ফেলে দিলাম। এখন এইটাকে হিট করার জন্য একই সময়ে এখান থেকে 500 মিটার দূরে একটা নলকে বা বন্দুকের নলকে আমি রেখে দিলাম। প্রশ্ন হচ্ছে বন্দুকটাকে কত কোণে রাখলে বুলেটটা গিয়ে আলটিমেটলি তরমুজকে আঘাত করবে। দেখি আমরা কি করা যায়। সো ধরি নিক্ষেপ কোণ θ0, আমরা এটাকে বের করতে হবে। হ্যাঁ, এখন যতক্ষণে বুলেটটা এখানে যাবে, বুলেটটা যতক্ষণে তরমুজকে আঘাত করতে আসবে, তরমুজ থেকে নেমে যাবে না। মনে করি তরমুজটা এখান থেকে আরো, বা ধরি এটা পরস্পরকে y উচ্চতায় আঘাত করবে, ধরি। তাহলে এই পথটুকু কত হবে? মোট ছিল 300, এটা হবে 300 মাইনাস y। এখন এই যে তুমি যদি 1 নং বস্তু দিই তরমুজটাকে, খেয়াল করো তো এটা কোন কেস পড়ে? আমরা তো উলম্ব তলে গতি পড়েছি, তাই না? এটা কিন্তু কেস 1 পড়ে, অর্থাৎ উপর থেকে পড়া বস্তু সবই প্লাস হবে। দ্যাট মিন্স এই যে সরণ, এই তরমুজটার সরণ হবে, দেখো 300 মাইনাস y, সরণ ইকুয়াল টু হবে আদিবেগ ইনটু সময়। আমি জাস্ট ছেড়ে দিলাম, আদিবেগ 0, আদিবেগ ইনটু সময় প্লাস, সরি উপর থেকে পড়ে না, এই প্লাস হাফ gt স্কয়ার। এই আমাদের 1 নম্বর সমীকরণ, যেটা উপর থেকে পড়ে, তাই না? এটা হচ্ছে ফর তরমুজ, তরমুজটা উপর থেকে ছেড়ে দিয়ে বলে এটা কেস 1 ছিল, সবই প্লাস হতো। আবার দেখো, এবার দেখো ফর বুলেট, ফর বুলেট, হ্যাঁ, এটা ছিল কি ফর তরমুজ, তরমুজের জন্য। এবার হচ্ছে ফর বুলেট, খেয়াল করো বুলেটের দিকে হচ্ছে এটা তার হাইট, এটা কত y। আমরা জানি সূত্র ছিল y ইকুয়াল টু, এমন ছিল একটা সূত্র, y ইকুয়াল টু y ইকুয়াল টু v0 sin θ0 t মাইনাস হাফ gt স্কয়ার। একটু মনে করে দেখতে পারবো আমরা রাশির সরণ বিশ্লেষণের সেকেন্ড ফর্মুলা। এখন তোমার কি পেতে হবে? তোমার কিন্তু এই নিক্ষেপ কোণটা পেতে হবে, তাই না? একটা কাজ করো, তুমি এদেরকে যোগ করে দাও, যোগ করলেই কাটা কাটি কাটা কাটি কি থাকে, 300 ইজ ইকুয়ালস টু v0 sin θ0 t।
বা অনেকগুলো আননোন, কিন্তু আমার তো লাগবে হচ্ছে কি নিক্ষেপ কোণ থিটা নট। কি কি আছে? ভি নট আছে, থিটা নট আছে, টি আছে, তিনটা আননোন আছে। দেখি কি করলে কাজে দেয়। তাহলে আমাদের এই পাশে তথ্য ইউজ করে ফেলছি, বাকি আছে আমাদের একটা তথ্য, তা হচ্ছে কোশ্চেনে x দেওয়া আছে। আমরা তো x এর ফর্মুলা জানি, যে x কি ছিল খেয়াল করো তো। আমরা জানি যেটা, আমি লিখি একটু, x ইকুয়াল টু ছিল v নট cos থিটা নট t। এবার জাস্ট মানটা বসায় দাও। এখানে x কত? 500, 500 ইজ ইকুয়ালস টু v নট cos থিটা নট ইনটু t। v নট কত আবার জানি না, cos থিটা নট এটাও জানি না, ইনটু t। সবচেয়ে ভালো কি তুমি এক আর দুইটা ভাগ করে দাও, অঙ্ক শেষ। ভাগ করলেই কাটা কাটি কাটা কাটি sin বাই cos হয়ে যায় tan থিটা নট। এটা হচ্ছে 300/500, দ্যাট মিন্স 3/5। অতএব নিক্ষেপ কোণটা হচ্ছে tan ইনভার্স, নিক্ষেপ কোণটা হচ্ছে সেটা হচ্ছে tan ইনভার্স 3/5। সো এই হচ্ছে প্রবলেম, এইটা বইটা আসছে। সো আশা করি আমরা এই প্রবলেমটাকে করতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।